এলা চৌধুরীর মেয়েকে সাবেকি লুকে সাজিয়ে দিলে তখন চৌধুরী আর তাসরি এলার উপর খুশি হয়ে এলার উপর সমস্ত দায়িত্বটা দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঠাম্মি বলতে লাগলো, দাঁড়াও, এখন তো লোকের সামনে কিছু বলতে পারছি না, ওরা চলে গেলে তারপর ওকে যা করার করব। তখনই বিহানের ভাই এসে বলতে লাগলো, ঠাম্মি সবসময় তোমরা কেন বৌদির সাথে এমনটা করো? অন্যদিকে দেখা যায় সে ভাঁড়ের মধ্যে করে চা খেয়ে চৌধুরীর বেশ ভালো লেগে যায়। চৌধুরী তখন বলতে লাগলো, "বাহ! দারুণ তো হয়েছে।" এলা তখন বলতে লাগলো, "তাহলে আপনাদেরকে সেই পুরনো সাইকেলে নিয়ে যেতে পারলাম?" এরপরে হঠাৎ করে ধূপধুনো নিয়ে হাজির হয় এলার শাশুড়ি। আর এলার শাশুড়ি এসে প্রদীপের যে ছোঁয়াটা সেটা চৌধুরীদের মেয়ের মাথায় দেয়। তখনই চৌধুরী খুব অবাক হয়ে তাকিয়ে থাকে। এলা তখন বলতে লাগলো, "এটাই তো কলকাতার পুরনো ২০ বছর আগের ঐতিহ্য। সন্ধ্যাবেলায় মায়েরা ধূপধুনো দিয়ে আরতি করতো আর গা ভর্তি থাকতো সোনার গয়না।" তখন একথা বলার সাথে, সাথে চৌধুরী আর তার স্ত্রী অবাক হয়ে তাকিয়ে থাকতে থাকে। এদিকে গোরা বলতে লাগলো, "এটা কি করছে এলা? কি করছে? আমার ডিলটা তাহলে কি ও ক্যানসেল করে দেওয়ার প্ল্যান করছে?" অন্যদিকে দেখা যায় চৌধুরীদের মেয়ে তো খুব খুশি হয়ে এলার দিকে তাকিয়ে থাকে এলার এমন অদ্ভুত সাজ দেখে। এলা তখন অন সবার সামনে সন্ধ্যেটা দিতে থাকে। আর তখনই চৌধুরী খুশি হয়ে যায় এলার এই কাজ দেখে। তখন চৌধুরী বলতে লাগলো, "সত্যি মা, তুমি না আমাদেরকে সে আবার ২০ বছর পুরনো যুগে ফিরিয়ে নিয়ে গেছো।" এলা তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমাদের কলকাতার ২০ বছর পুরনো দিনের যে ঐতিহ্যটা সেটাই কিন্তু আমি আপনাদেরকে আবার মনে করিয়ে দিলাম। আপনার যদি একটু ভরসা থাকে তাহলে কি আমি আপনার মেয়ে রিডাকে একটু আমার সাথে নিয়ে যেতে পারি?" তখন রিডার হাত ধরে রিডাকে এলা ঘরে নিয়ে যায়। অন্যদিকে মৈনাক বুঝতে পারে এলা সেই ডিলটা পাওয়ানোর জন্য কিছু একটা ব্যবস্থা করছে। তখনই মৈনাক গোরাকে বলতে লাগলো, "গোরা, আমার মনে হচ্ছে এই ডিলটা ক্যানসেল হয়ে যাবে এলার এই কাজকর্মের জন্য। এখনো সময় আছে, তুই যেকোনো প্রকারে এটা ম্যানেজ কর।" তখন গোরা বলতে লাগলো, "কি বলছিস মৈনাক?" মৈনাক তখন বলতে লাগলো, "হ্যাঁ, সত্যি।" আর সেই মুহূর্তে গোরা এলা রিডাকে খুব সুন্দর করে নববধূর সাজে সাজিয়ে নিচে চলে আসে। আর রিডাকে দেখে তো তার মা-বাবারা খুব খুশি হয়ে যায়। তার মা তখন বলতে লাগলো, "অসাধারণ লাগছে আমার মেয়েকে। আমি দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি।" এদিকে চৌধুরীবাবু বলতে লাগলো, "আমার মেয়েটাকে দেখে তো আমার আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। আর তুমিও তো বিয়েতে এরকম সুন্দর করে সেজেছিলে।" তখন রিডার মা বলতে লাগলো, "হ্যাঁ, আমিও এরকম করে সেজেছিলাম।" তখন চৌধুরী তার মেয়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, "বাহ! খুব দারুণ লাগছে তো।" তখন এলা বলতে লাগলো, "সেই জন্যই তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাবেকি লুককে আপনাদের মেয়েকে কতটা সুন্দর লাগছে।" এদিকে এ গোরাও অবাক হয়ে যায় এলার এমন কাজকর্ম দেখে। অন্যদিকে চৌধুরী কাছে এসে তার মেয়েকে জড়িয়ে বলতে লাগলো, "সত্যি আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মেয়েটা দেখতে জাস্ট আমার মায়ের মতো।" এদিকে এলার শ্বশুর এমনকি দাদু সবাই খুব খুশি হয়ে যায় এলার এমন অদ্ভুত কাণ্ড দেখে। অন্যদিকে মৈনাক তখন বলতে লাগলো, "আমি তো বিকাশ ব্যানার্জিকে কথা দিয়ে এসেছি এই ডিলটা পাইয়ে দেব উনাদেরকে। কিন্তু এলা তো সব ভেস্তে দিচ্ছে। এই ডিলটা যদি বিকাশ ব্যানার্জিকে পাইয়ে না দিই তাহলে তো সর্বনাশ হয়ে যাবে।" এদিকে গোরাকে নিয়ে সবাই প্রশংসায় মেতে উঠবে। "না, না, আমাকে যেকোনো একটা ব্যবস্থা করতে হবে।" এইদিকে চৌধুরীরা খুশি হয়ে বলতে লাগলো, "সত্যি আমার মেয়েকে অসাধারণ লাগছে।" এলা তখন বলতে লাগলো, "এসব কালেকশন আমাদের শোরুমে নেই। তবে এগুলি আমাদের বাড়ির ঐতিহ্য। আমাদের বাড়িরই গহনা। আপনারা যদি চান সেগুলি কিন্তু গড়িয়ে দিতে পারি। আমাদের ক্যাটালগে এর থেকে সুন্দর, সুন্দর গয়নার ডিজাইন আছে। আর সেটা করছে আমার ছোট ভাই।" এই বলে কৃষের দিকে তাকিয়ে দেয়। আর কৃষকে বলতে লাগলো সেই ক্যাটালগটা নিয়ে আসার জন্য। কৃষ তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি ক্যাটালগটা নিয়ে আসছি।" তখন চৌধুরী বলতে লাগলো, "আমি না যত টাকা লাগে আমি আমার মেয়ের জন্য এই গয়নাগুলিই নিয়ে যাব। আমার কাছে খুব, খুব দারুণ লেগেছে। সত্যি আমার মেয়েটাকে যে এত সুন্দর লাগবে আমি কোনোদিন ভাবতে পারিনি।" এদিকে এলা শাশুড়ি বলতে লাগলো, "আমাদের বৌমা গৃহে যেমন নিপুণা তেমনই কিন্তু আমাদের বৌমা কিন্তু ও অফিসের কাজকর্মে কিন্তু খুব নিপুণা।" তারপরে তারা ক্যাটালগটা দেখতে থাকে আর একের পর এক গয়নার ডিজাইনগুলি দেখে খুব খুশি হয়ে যায়। তখন এলা বলতে লাগলো, "আপনাদের যেগুলো ভালো লাগবে আপনারা বলবেন।" চৌধুরীর স্ত্রী তখন বলতে লাগলো, "আমি কিন্তু আমার মেয়ের বিয়ের সমস্ত কিছু কিন্তু আমি এলার উপর দায়িত্ব দেব। এলার জন্যই।" এদিকে গোরার মনে পড়ে যায় কৃষের সেই ক্যাটালগটা কিভাবে সে ছুঁড়ে মেরেছিল। তখন কৃষ মনে, মনে ভাবতে থাকে, "আমি কি ভুল করেছি?" অন্যদিকে চৌধুরীবাবু তখন বলতে লাগলো, "এই ক্যাটালগটা যদি আগে আমাদেরকে দেখিয়ে দিতেন তাহলে তো খুব ভালো হতো।" গোরা তখন বলতে লাগলো, "আপনাদের সেগুলি পছন্দ হবে কিনা তাই আমি নিউ ডিজাইন দেখানোর চেষ্টা করেছিলাম।"
তখনই চৌধুরীবাবু বলতে লাগলো, "আপনাদের বাড়ির বৌমার না অনেক ট্যালেন্ট। আপনাদের বাড়ির বৌমা বিজনেস সম্বন্ধে বেশ ভালো করে জানে। কখন কোনটা প্রেজেন্টেশন করলে বিজনেসটা ধরে রাখা যাবে সেটা তার খুব ভালো আইডিয়া। আর আমি বলি আপনাদের এই লক্ষ্মীমন্তী বৌমাকে দিয়ে আপনারা আপনাদের বিজনেসটাকে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারেন। আমার তো আপনাদের গয়না ভালো লেগেছে। আমি আমার মেয়ের বিয়ের সমস্ত গয়না আপনাদের এখান থেকে নেব। এই ডিলটা ফাইনাল করলাম। আর যারা লন্ডনে থেকে তাদের মেয়ের জন্য সাবেকি গয়না চাইছে তাদেরকেও আমি আপনাদের এখানে নিয়ে আসবো। আশা করি সেই এলার প্রেজেন্টেশনে ওরাও খুশি হয়ে এখান থেকে গয়না নিয়ে যাবে। বুঝতে পারছেন?" এলা তখন বলতে লাগলো, "আমি কিন্তু আপনাদের জন্য কিন্তু রান্না-বান্না করছি। আপনারা তো সবসময় অনেক বাইরের খাবার খান। তাই আমি একদম ঘরোয়াভাবে ৫ রকমের ভর্তা, মাছের ঝোল এগুলি রান্না করেছি।" তখন উনি খুশি হয়ে বলতে লাগলো, "আমার তো এখনো জিভে জল আসছে। না, না বরং খেয়ে ফেলি।" এলা তখন বলতে লাগলো, "ঠিক আছে চলুন তাহলে।" এদিকে এলার শাশুড়ি তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ আমি তাহলে খাবারটা পরিবেশন করে দিচ্ছি। আপনারা আসুন।" তখন গোরা বলতে লাগলো, "আমি তো বলেছিলাম পাস্তা, পিজ্জা এগুলিকে করতে তোমরা?" তখন চৌধুরীবাবু বলতে লাগলো, "সত্যি আপনারা যে কি বলেন? বাঙালি খাবার শুনে তো আমাদের জিভে জল আসছে। কেন বাইরের খাবার?" এদিকে গোরা বলতে লাগলো, "ও এই ডিলটা যেকোনো প্রকার আমাকে ক্যানসেল করাতে হবে। না হলে কিন্তু যে এলা কিন্তু এবার কিন্তু আমাদের ব্যবসায় ঢুকে পড়বে। আর সে ঢুকে পড়বে মানে আমাদের অনেক বড় বিপদ হবে।" অন্যদিকে ঐশী হঠাৎ করে বলতে লাগলো, "এবারের মেয়েদের কথা কেন বলছো? এবারের ছেলেরাদের কথা বলো। কেন? কৃষ তো ক্যাটালগটা আগেই বানিয়েছিল। তাহলে জিজুই তো সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর এখন কেন সব দিভাইয়ের উপর ক্রেডিট যাবে?" তখন হঠাৎ করে চৌধুরী বলে উঠে, "শুনুন একটা কথা বলি, ক্যাটালগটা দেখলে হয়তো আমাদের গয়নাগুলি পছন্দ নাও হতে পারত। কিন্তু এগুলিকে সম্পূর্ণভাবে যে প্রেজেন্টেশন করা সেটা করিয়ে আমাদের মনটা জয় করে নিয়েছেন। আর সেই কাজটা একমাত্র করেছেন এলা বসু। এলা বসুর মধ্যে সেই ট্যালেন্টটা আছে। তাই এলা বসুকে না আমরা ধন্যবাদ না দিয়ে পারছি না।" এদিকে খাবার টেবিলে বসে সেই বাঙালিয়ানা খাবার খেয়ে খুব খুশি হয়ে যায় সবাই। সবাই খুব প্রশংসা করতে থাকে এলার। তখন হঠাৎ করে এলার ঠাম্মি বলে উঠে, "না, আমাদের বাড়ির বউরা ব্যবসা করতে পারে না। এলা ভুল করে ব্যবসার মধ্যে ঢুকে পড়েছে।" এই কথা বলার সাথে, সাথে তখন চৌধুরী বলতে লাগলো, "কেন? কেন করতে পারে না? আপনারা একটা মেয়ে এক বাড়ির বউ হয়েছে বলে আপনারা তাকে কোনো অধিকার দেবেন না? সেটা তো হতে পারে না। এলা যদি এই ব্যবসায় ইনভলভ না থাকে তাহলে আমরা কোনো গয়না আপনাদের এখান থেকে নিতে পারবো না। আমরা তাহলে বিকাশ ব্যানার্জি কাছ থেকে সমস্ত জুয়েলারিগুলি নিয়ে নেব।" তখন দাদু বলতে লাগলো, "কেন? এলা ব্যবসা সামলাবে। আমরা বলছি এলার উপর সমস্ত দায়িত্ব আছে। আর আপনারা নিঃসন্দেহে এলার উপর সমস্ত দায়িত্বটা দিতে পারেন।" এইদিকে বারবার করে এলার মা ফোন করতে থাকে মইনাকে। মইনাক তখন ফোন ধরে বলতে লাগলো, "আমি ব্যস্ত আছি।" এই বলে ফোনটা মুখের উপরে কেটে দেয়। তখন এলার মা বলতে লাগলো, "এবার আমি কি করব?" এইদিকে এলা মৈনাকের প্ল্যানটা জানতে পেরে মৈনাকের কাছে এসে বলতে লাগলো, "আপনি না এ কালসাপ এ বাড়িতে যতবার ছোবল মারতে আসবেন আমি ততবার ওঝাই হয়ে সে কালসাপের বীজ গাছটা ভেঙে দেব। বুঝতে পারছেন ও মৈনাক স্যার?" মৈনাক তখন রীতিমতো চমকে যায় এলার কথা শুনে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই কমেন্ট করে জানাবে।